মধ্যপ্রাচ্যে অস্থির ও উত্তপ্ত ভূ রাজনৈতিক পরিস্থিতি আবারও একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। একদিকে ইরান সমর্থিত লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো আত্মসমর্পণ নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সরাসরি ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর। এই দুই বিপরীতমুখী ঘটনা প্রবাহ পুরো অঞ্চলের বর্তমান সংকটকে আরও গভীর ও জটিল করে তুলেছে। গাজায় চলমান যুদ্ধের ছায়া এখন মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি ভূখণ্ডে স্পষ্টভাবে পড়তে শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং অধিকৃত জাফার অঞ্চলে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে একযোগে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই আক্রমণ গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের অংশ। তিনি জানান, এই অভিযানগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও সাহসী মুজাহিদিনদের প্রতি আমাদের একান্তই সমর্থন প্রকাশের অংশ। আমরা আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব যতদিন না গাজা থেকে অবরোধ উঠে যায় এবং হামলা বন্ধ হয়। এদিকে এই ড্রোন হামলার কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদাইদা বন্দরে বিমান হামলা চালায়, যেখানে 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়। নিহতদের মধ্যে 4 জন শিশু এবং 2 জন নারী ছিলেন, যা এই সংঘাতকে আরও মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এর বিপরীতে একসময় যারা নিজেদের মধ্যপ্রাচ্যের প্রতিরোধের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সেই হিজবুল্লাহ এবার অস্ত্র সমর্পণের সম্ভাবনা নিয়ে আলোচনায় বসতে চাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হিজবুল্লাহ শর্ত দিয়েছে ইসরায়েল যদি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে তাহলেই তারা আলোচনায় রাজি হবে। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়া ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে হিজবুল্লাহর অনেক যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে অস্ত্রাগার, সামরিকভাবে তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এর পাশাপাশি লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউনের নেতৃত্বে রাষ্ট্রীয় অস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা হিজবুল্লাহর উপর চাপ সৃষ্টি করেছে। সব মিলিয়ে বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতি দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক ভারসাম্যহীনতার উপর। হিজবুল্লাহ আলোচনায় আগ্রহী হলেও ইয়েমেনের মতো গোষ্ঠীগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে। এর ফলে শান্তি প্রক্রিয়ার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে অঞ্চল জুড়ে নানা গোষ্ঠীর অভ্যন্তরীণ ঐক্যের উপর। এই বিপরীত প্রবণতা একটি জটিল বাস্তবতার জন্ম দিয়েছে। এই পরিস্থিতি শুধু সামরিক উত্তেজনার প্রতিফলন নয়, বরং একটি বৃহৎ কৌশলগত রদবদলের ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহর মতো শক্তিশালী গোষ্ঠী যখন আলোচনার টেবিলে আসতে রাজি হয়, তখন এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অপরদিকে ইয়েমেনের মতো সশস্ত্র গোষ্ঠী এখনও সংঘাতকে প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহার করছে, যা বুঝিয়ে দেয় পুরো অঞ্চল এখন এক দ্বৈত বাস্তবতার মধ্যে অবস্থান করছে।